আলহামদুলিল্লাহ আলামিন মিশনের মুকুটে নতুন আর একটা পালক আজকে সংযোজন হলো, তাই না? আলামিন এক্সিলেন্ট একাডেমি নামের মধ্যেই তোমাদের মর্যাদা এবং তোমাদের ট্যাগ লুকিয়ে আছে। ইউ আর অল এক্সিলেন্ট স্টুডেন্টস হিয়ার। এবং মেডিকেলে যারা চান্স পায় তাদের ছবি ওঠে। তোমরা মেডিকেলে চান্স পাওয়ার আগে ছবি উঠে গেছে। নিজেদের ফটোশ্যুট করা হলো, সম্ভবত এই প্রথম কোনো ব্রাঞ্চের স্টুডেন্টদের ফটোশ্যুট হলো, মেডিকেল পাওয়ার আগেই ফটোশ্যুট হলো। সো ইউ আর সামথিং স্পেশাল অ্যামং অল দি স্টুডেন্টস অফ আলামিন ফ্যামিলি। এবং এটা আমাদের একটা ড্রিম বলতে পারো, যে আলামিন মিশনের আমরা যে ব্রাঞ্চগুলো নিটের জন্যে চালু আছে সব ব্রাঞ্চেই মোটামুটি বাংলা মিডিয়ামটাই মেন। একমাত্র পশ্চিমবঙ্গে এই প্রথম ব্যাচ শুরু হচ্ছে নয়াবাজে, সাঁতরাগাছিতে, যেখানে ফুললি ইংলিশ মিডিয়ামের জন্য একটা ব্রাঞ্চ করা হচ্ছে। তো আজকের এই শুভ সূচনা আলামিন এক্সিলেন্ট একাডেমি। আমরা আজকের এই ছোট্ট অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আলামিন মিশনের প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আলী সাহেব। আমার ডান পাশে উপস্থিত আছেন আলামিন মিশনের পরিবারের কর্ণধার প্রাণপুরুষ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম বিদ্যা। আমার ওই পাশে আছেন জনাব মারুফ আজম সাহেব। তোমরা কেউ চেনো, কারণ তোমরা আলামিনের যারা পুরনো স্টুডেন্ট। আলামিন মিশনের একদম একটা এটা আন্দোলন বলতে পারো। তো এই আন্দোলনকে যারা প্রথম সারি থেকে নেতৃত্ব দিয়েছেন প্রথম থেকে, তার মধ্যে একজন জনাব মারুফ আজম সাহেব। ও পাশে নাসিমা পারভিন আমাদের খড়গপুরে যে গার্লস সেকশন আছে সেই গার্লস সেকশনের দায়িত্বে আছে। তার পাশে নাজবিনারা তোমাদের এখানে দেখাশোনার দায়িত্বে থাকবে। ময়ূর হক যে তোমাদের ভাইয়া থাকবে, তোমাদের দেখাশোনার দায়িত্বে স্যার থাকবে, তার ওয়াইফ নাজবিনারা। আর ডান দিকে মোহাম্মদ গিয়াসুদ্দিন মণ্ডল, তোমরা আমাদের অ্যাসার্টের নাম শুনেছ, যেখানে আলামিন মিশনের যে কোয়ালিটি মনিটরিং করা হয় বা মেটেরিয়াল ডেভেলপমেন্ট করা হয় সেকেন্ডারি লেভেল পর্যন্ত, এখন পর্যন্ত যেটা সেকেন্ডারি লেভেল পর্যন্ত হচ্ছে, সেটার দায়িত্বেও আছে। আমার বাঁ দিকে শেখ হাফিজুর রহমান, আলামিন মিশনের প্রাক্তন ছাত্র, আমিও প্রাক্তন ছাত্র, প্রথম ব্যাচ ও থার্ড ব্যাচ। এবং আরেকটা পরিচয়, ও আলামিন মিশনের সহ সাধারণ সম্পাদক। তার পাশে আলমগীর বিশ্বাস, ও আমাদের আলামিনের সেকেন্ড ব্যাচের ছাত্র, ও সহ সাধারণ সম্পাদক। তার পাশে বাঁ দিকে আছেন জুলফিকার সাহেব, মোহাম্মদ আলী সাহেব, যিনি আমাদের প্রেসিডেন্ট, তার বড় সন্তান, বড় পুত্র। তো আজকের এই অনুষ্ঠানে আমরা খুব ঘরোয়া অনুষ্ঠান এবং ঘরোয়া মানুষরা উপস্থিত আছি, এবং এই ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের আজকে এই নতুন একটা ব্রাঞ্চের শুভ সূচনা হতে যাচ্ছে। প্রথমে যেটা বললাম যে তোমরা যারা এখানে উপস্থিত আছো অনেকেই 2021-এর নিট পরীক্ষা দিয়েছো, অনেকেই নিটে অনেক স্কোর করেছো, কেউ কেউ হয়তো একদম কাছে গিয়ে আটকে গেছো, কারো হয়তো একটু দূরে আছে, আরেকটা বছর দিলেই পেয়ে যাবে। তো আমি ভাববো বা আমরা বিশ্বাস করবো যে 2022-এর যে নিট পরীক্ষা রেজাল্ট বেরোবে, সেই রেজাল্টের পরে যে মুখগুলোকে আজকে আমরা হাসি হাসি দেখতে পাচ্ছি, 2022-এর রেজাল্টের পরে আবার এরকম একটা উচ্ছল হাসি মুখের আমরা ফটোশ্যুট করবো, এবং তোমাদের ম্যাক্সিমাম সবারই ছবি আমাদের পেপারে আসবে। আজকে সকালে একটা ছোট্ট ঘটনা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, যে নিট পাওয়া বা না পাওয়া, যে কোনো কম্পিটিটিভ এক্সাম পাওয়া বা না পাওয়া, এর জন্যে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, বা যে কোনো কম্পিটিশন পরীক্ষা ক্র্যাক করতে পারা বা না পারা, যে বিষয়ের উপর নির্ভর করে, তার মধ্যে প্রথম যে বিষয়টা থাকে সেটা হচ্ছে তোমার দৃষ্টিভঙ্গি, ওর অ্যাটিটিউড। ঠিক আছে? আজকে সকালে দুটো মেয়ের ঘটনা বলি। একটি মেয়ের নাম বলছি না, আমাকে স্যারকেই প্রথম ফোন করেছিল মেয়েটি, তারপরে আমার সঙ্গে কথা হয়। কাতারে থাকে, কাতার থেকে স্যারের সঙ্গে যোগাযোগ হয়েছিল। স্যার আমাকে বললেন বিষয়টা দেখ, ওর নিটের কোচিং নিতে চাই। ওর সঙ্গে যখন কথা বললাম ব্যাপারটা বুঝতে পারলাম যে এটাই, যে ও থ্রু আউট ওর হায়ার সেকেন্ডারি পর্যন্ত অ্যারাবিক মিডিয়ামে পড়াশোনা করেছে। তো সায়েন্সের সমস্ত সাবজেক্ট অ্যারাবিকে পড়েছে। এবার ও ডাক্তার হতে চাই এবং নিট পরীক্ষা দিতে চাই। কোশ্চেন তো অ্যারাবিকে হয় না, সুতরাং তাকে ইংলিশে পড়তে হবে। চ্যালেঞ্জ হচ্ছে ওর কাছে যে সাবজেক্ট, সি নোজ দ্য সাবজেক্ট,
বাট বেরিয়ার হচ্ছে যে ইংলিশের টার্মগুলো জানে না, কিন্তু ও জানে কারেন্ট ইলেকট্রিসিটি কী সেটাও জানে, ভেক্টর কী সেটাও জানে, কিন্তু এটা যে ভেক্টর সেটাও জানে না, ভেক্টরটাকে অন্য নামে চেনে, কারেন্ট ইলেকট্রিসিটিকে অন্য নামে চেনে, অ্যারাবিক নামে চেনে। তো দিস ইজ দ্য প্রবলেম। কিন্তু ইংলিশে খুব দুর্দান্ত, দারুণ ইংলিশে। বলি স্যার আই নো দ্য ল্যাঙ্গুয়েজ ভেরি ওয়েল, I know the physics, chemistry very well, but I don't know the terminology of physics and chemistry and biology, all of these in English. I know all these things in Arabic. But আপনি আমার বিশ্বাস রাখতে পারেন, যদি আমাকে এই সুযোগ দেন, আমি 1 বছরের মধ্যে ক্র্যাক করে দেখাবো ইনশাআল্লাহ। তো ওকে আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম যে তোমাকে 1 মাস টাইম দিলাম আর 6খানা চ্যাপ্টার দিয়েছিলাম, এই 6খানা চ্যাপ্টার পড়বে, 1 মাস পরে তোমার ওরাল টেস্ট নেব, দেখবো যদি পারো কি পারো না, আমি টেস্ট করবো। আজকে সেই টেস্টটা ছিল, সকালবেলায় সেই টেস্টটা ওরালি করলাম, এখান থেকে কাতারে বসে ওর সঙ্গে আমরা হোয়াটসঅ্যাপ ভিডিও কল করে টেস্ট নিলাম, এবং আমি সারপ্রাইজ হলাম যে 1 মাসের মধ্যে ওই মেয়েটি চ্যাপ্টারগুলো কিন্তু যথেষ্ট ভালোভাবে পড়েছে, এবং যে ফান্ডামেন্টাল কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলো সবটা ভালো আনসার করতে পেরেছে। তারপরে আমি প্রশ্ন করলাম, তুমি তাহলে কী করতে চাইছো? তুমি আমাদের কাতার থেকে অনলাইন কোচিং নেবে নাকি এখানে আসতে চাইছো? না স্যার, আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট এনি চান্সেস। আমি কোনো চান্স ওয়েস্ট করতে চাই না, কোনো চান্স দিতেও চাই না। আই ওয়ান্ট টু ডিভোট মাইসেলফ ফুললি। আপনি যদি বলেন যে কালকে আসতে হবে, আমি চেষ্টা করবো কালকের মধ্যে গিয়ে আলামিনে জয়েন করবো এবং হোস্টেলের থেকে পড়াশোনা করবো, ঠিক আছে? সো দিস ইজ দ্য অ্যাটিটিউড। আরেকটি মেয়ে আজকে সকালে এসেছিল, যে মেটিয়াগঞ্জ থেকে 230 ক্র্যাক স্কোর করেছে। তাকে আমি বোঝালাম যে তুমি বাড়ির পরিবেশে এইরকম একটা এতে যদি পড়াশুনো করো তাহলে একটা হাফ চান্স থেকে যায়। তুমি একটা কাজ করো, হোস্টেলে আসো, তাহলে হোস্টেলে যে সুযোগগুলো হয়, পিয়ার লার্নিং, গ্রুপ লার্নিং, ডাউট ক্লিয়ারিং, এনভায়রনমেন্ট, আলামিন বেসিক্যালি সব থেকে বেশি যে ইম্পর্টেন্ট এবং পোটেন্সিয়াল ফ্যাক্টর মেডিকেল পাওয়ার ক্ষেত্রে, নিড পাওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। এই এনভায়রনমেন্ট কিন্তু কোটি কোটি টাকা খরচ করেও কিন্তু পাওয়া যায় না। তো তুমি হোস্টেলে চলে এসো, হোস্টেলে চলে এলে তোমার রেজাল্টটা অনেকটা বেশি এনসিওর করতে পারবে। সে কিছুতেই আসবে না, না স্যার আমি বাড়ি ছেড়ে আসতে পারবো না, আমার পক্ষে বাড়ি ছেড়ে আসা সম্ভব না, আমি টেস্ট সিরিজ করবো শুধু। ওকে, সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু গার্লস ইন অ্যাটিটিউড। ঠিক আছে, এই অ্যাটিটিউড ডিফার করে দেয়, ডিফারেন্সিয়েট করে দেয় যে কে এগিয়ে যাবে, কে পিছিয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, তোমরা যারা আজকে এখানে ভর্তি হয়েছো, আজকে যারা এসেছো, আলামিনের পরিবারে যারা চলে এসেছো, তোমরা আশা করি এই ধরনের 100% অ্যাটিটিউড নিয়ে এসছো। আই উইল ডিভোট মাইসেলফ ফুললি 100% ফর দিস কোর্স, হোয়াট এভার মেবি। 1 বছর সময় নেই, 5 থেকে 6 মাস সময় আছে, এবং অন্যান্য ক্রিটিক্যাল পয়েন্টগুলো পরে ডিসকাস করবো। কিন্তু এই 5 মাস 6 মাসে আমি আমার নিড ছাড়া, আমার ওই টার্গেট ছাড়া আমি অন্য কোনো দিকে তাকাবো না। I will not waste a single minute, a single second for anything else. Totally আমি ডিভোট করবো নিজেকে for physics, chemistry and biology, and all these technical things I will discuss later, যে কীভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিগুলো পড়তে হবে। অলরেডি কারোর সঙ্গে হয়তো মিটিংয়ে আলোচনা হয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু প্রথম যেটা দরকার সেটা হচ্ছে প্রত্যেকেই আজ থেকে একদম নিজের মানে কি বলে, বুকে হাত দিয়ে এটা প্রমিস করবে, নিজেকে প্রমিস করবে যে 650-এর নিচে ভাবছি না, নট লেস দ্যান 650। ওকে, 650-এর উপর যত ভাবতে পারো 720 পর্যন্ত, কিন্তু 650-এর নিচে নট লেস দ্যান 650 কেউ ভাবছি না। টার্গেটটা এরকম হতে হবে। সেকেন্ড হচ্ছে দৃষ্টিভঙ্গিটাকে এমন করে নেওয়া, পজিটিভ করে নেওয়া, যে আমি আমার ওই টার্গেট ছাড়া, আমার এই পড়াশোনা ছাড়া আর কোনো কিছু বিষয় নিয়ে ভাবছি না, একটাই জিনিস নিয়ে আমার ভাবনা। এবং সেটা যদি হয় তাহলে পরে প্রত্যেকটি মেয়ে যারা এখানে আছো প্রত্যেকেই চান্স পেতে পারো, প্রত্যেকেই ক্র্যাক করতে পারো। আমরা যারা আলামিন মিশনে পড়াশোনা করেছি, একদম 1991 থেকে চলছে অনগোয়িং প্রসেস, এবং এই প্রসেসের মধ্যে যত ছেলে মেয়ে মানুষ হয়েছে প্রত্যেকেই, প্রায় প্রত্যেকেই স্যারের ছোঁয়া, স্যারের ভালোবাসা এবং স্যারের উৎসাহ, স্যারের উদ্দীপনা, ইন্সপিরেশন আমাদের প্রত্যেককেই কিন্তু একটা অন্য মাইলেজ দিয়েছে, একটা অন্য মাত্রা যোগ করেছে। এবং আশা করি আজকে তোমরা এই প্রথম ছোঁয়া পেলে, এরপরে আরও অনেক মিটিং হবে,
স্যারের কাছ থেকে মোটিভেশন এবং ইন্সপিরেশন পাবে। এখন আলামিন মিশন থেকে যে ছেলেমেয়েরা বেরিয়েছে, সবাই বলবো না, তবে অনেকেই অনেক অল্প বয়সে এমন কাজ করছে যেটা আমরা ওদের কাছ থেকে ইন্সপায়ার হবো। তার একটা এক্সাম্পল স্যার দিচ্ছিলেন গোলাম কিবরিয়া। তো ও কি কাজ করেছে সেটা শুনলে তোমাদের একটু আশ্চর্য লাগবে। গোলাম কিবরিয়া লিখে বলছে যে আমি তো এখনো ডাক্তার হইনি, তো চিকিৎসা তো করতে পারবো না, কিন্তু মানুষের সাহায্য করার, মানুষকে উপকার করার ইচ্ছেটা আছে। তাই আমরা কি করি, আমরা করি যে সমস্ত পেশেন্ট ও বর্ধমান মেডিকেল কলেজে আছে, ট্রান্সফার হয়, অর্থাৎ এই মেডিকেল কলেজে হচ্ছে না, অন্য জায়গায় ট্রান্সফার হবে, তাদের ট্রান্সপোর্টের ব্যবস্থা করবে। গরিব যারা পেশেন্ট, যাদের সঙ্গে সঙ্গে গাড়ি পাচ্ছে না বা গাড়ির টাকা নেই, খরচ করতে করার টাকা নেই, তাদের ট্রান্সপোর্টের ব্যবস্থা করবে। বুঝতে পারছো উপকার করলে কত দিক থেকে করা যায়। আরও একটা টিমের আমার আমার জানা আছে যে কলকাতায় তারা কাজটা করে। তারা যখন মেডিকেল কলেজে ক্লাস করতে যায়, হোস্টেল থেকে বা ডিপার্টমেন্ট থেকে কাজ করতে যায়, অন্য ডিপার্টমেন্টে যায়, তখন চারপাশের দিকে তাকায়, তাকিয়ে দেখে যে কোনো অসহায় মানুষ, চোখ মুখ দেখলে তো বোঝা যায় হসপিটালে গেলে মানুষের চোখ মুখ এমনিতেই খারাপ হয়ে যায়। তো গরিব অসহায় মানুষ যখন দেখতে পায় যে খুবই অসহায়, খুবই গরিব এবং উদ্ভ্রান্তের মতো কিছু বুঝতে পারছে না, এরকম কোনো মানুষকে দেখলে তারা তাদের কাছে পৌঁছে যায় এবং তাদের যে রিকোয়ারমেন্ট, যে আপনি কোন ডিপার্টমেন্টে দেখাতে চান, আপনার কী সমস্যা, সেই ডিপার্টমেন্টে নিয়ে গিয়ে টিকিট কাটিয়ে ডাক্তার দেখিয়ে তাদেরকে ছাড়ে। তো উপকার করতে চাইলে কত রকমভাবে উপকার করা যায়। তো আলামিনের ছেলেমেয়েরা এই জায়গায় এসেছে এবং আশা করব তোমাদের মধ্যে থেকে এরকম আমরা অনেক এক্সিলেন্ট ছেলে মেয়েকে পাবো। শুধু অ্যাকাডেমিক্যালি এক্সিলেন্ট এটা কোনো পৃথিবীর কাছে কোনো ভ্যালু ক্যারি করে না। সত্যি সত্যি আমি মানুষ হিসেবে কতটা এক্সিলেন্ট, আমার যেমন স্কিল থাকবে অপারেশনের, যেমন ট্রিটমেন্ট স্কিল থাকবে, সিমিলারলি আমার সোশ্যাল স্কিল, আমার ইমোশনাল স্কিল কতটা স্ট্রং, দিস ইজ প্যারালালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এটাও তোমাদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করবো। কোশ্চেনটা ইংলিশে পেশ করতে হবে, উত্তরটা ইংরেজিতেই ভাবতে হবে, বুঝতে হবে ইংরেজিতেই। বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা প্রশ্নটা ইংরেজিতে পড়ে, বাংলায় ট্রান্সলেট করে ওটা বোঝে। এখানে একটা টাইম ল্যাগ হয়, বুঝতে পারছো? টাইম ল্যাগ, রিডিং দ্য কোশ্চেন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য কোশ্চেন, দেয়ার ইজ এ টাইম ল্যাগ। এই টাইম ল্যাগ যতদিন মিনিমাইজ না করা যাচ্ছে ততদিন টাইম ম্যানেজমেন্ট করা সম্ভব নয় 3 ঘন্টায়। সুতরাং 720 যদি সম্ভব হয় তাহলে ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়েদের পক্ষেই সম্ভব। সুতরাং 720 ক্র্যাক করতে হবে তোমাদের এই টিম থেকে, হবে তো ইনশাল্লাহ? আচ্ছা, এখানে বাংলা ইংলিশ মিক্স আছে, ওকে। তো ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়েদের ক্ষেত্রে সম্ভাবনা কিন্তু প্রবল 720 পাওয়ার। 2021-এ এইচএস পাস করেছে এরকম কজন আছে দেখি হাত তুলো তো। 2021 এইচএস ম্যাক্সিমাম। একদম প্র্যাকটিক্যাল কথা, একদম প্র্যাকটিক্যাল কথা যে তোমরা 11-12 ভালো করে পড়োনি, ঠিক আছে? এটা প্র্যাকটিক্যাল কথা, লজ্জা পাওয়ার কিছু নেই। আমি কোথায় দাঁড়িয়ে আছি এটাকে অ্যাসেস করা, কোথায় যেতে হবে সেটাকে প্ল্যান করা, সেটা বুঝে নেওয়া। নিটের যে টিচারদের ক্লাস হবে সেই টিচারদের অলরেডি যে কয়েকটা ক্লাস হয়েছে তার ফিডব্যাক থেকে তোমাদেরকে বলছি, তোমাদের সুবিধা হবে। নিটের এই ক্লাসগুলো সব মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে যদি না 11-12-এর পড়াটা পড়ে নিতে না পারো। এবং সেটা পড়ার জন্য দরকার হলে আমরা আমাদের মিটিংয়ে আলোচনা করেছি, 11-12-এর টিচারদের দিয়ে আগে ওই পড়াটা একবার পড়ে নাও। 11-12-এর টিচারদের দিয়ে ওই ক্লাসটা একবার পড়ে নাও, তারপরে নিটের টিচারের ক্লাসে গিয়ে বসো। নাহলে সব মাথার উপর দিয়ে বেরোবে এবং মনে হবে যে আমার দ্বারা কিচ্ছু হবে না। তা নয়, কিন্তু তোমার দ্বারাই হবে, সব হবে, কিন্তু একটু পরিকল্পনাটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো সেই জন্যে এইভাবে কিন্তু এগোতে হবে। ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, ভয় পাবো না আমরা, মোকাবিলা করবো। স্যার বলছিলেন না মোকাবিলা করতে হবে, মোকাবিলা করতে হবে। এবং সেই মোকাবিলা করার জন্য নির্দিষ্ট রুট আছে, পথ আছে, সেই পথটা ধরে এগোতে হবে। হ্যাপাজার্ডস হয়ে গেলে, ইমোশনাল হয়ে গেলে হবে না। ইমোশনাল হয়ে গেলে ডিপ্রেশন চলে আসবে, ভয় চলে আসবে, ফিয়ারিং চলে আসবে। এই ভয় এলেই ব্যাস শেষ, ইউ আর ফিনিশড, ওকে? তো এটা কিন্তু ফ্যাক্ট, আমাদের প্রত্যেক ব্রাঞ্চে এরকম কিছু ছেলে মেয়ে থাকে যারা সত্যি ভীষণ ডেডিকেটেড। হ্যাঁ, এবং এরকম অনেক ঘটনা আছে, এই ঘটনাগুলো তোমাদেরকেও খুব অনুপ্রাণিত করবে যে সত্যি সত্যি সাফল্যের জন্য কতটা ত্যাগ স্বীকার করতে হয়, ত্যাগ ছাড়া কিন্তু হয় না। তো আমরা
বছরের প্রথম দিনই বলবো, কারণ শুরু করছো তোমরা। প্রথম দিনই অনেক কথা তোমাদেরকে বলছি, সব হয়তো মাথার মধ্যে ঢুকছে, কিছুটা বেরিয়ে যাচ্ছে, কিন্তু সব দিন তো এই সমস্ত মানুষকে পাবো না আমরা। তো আজকের দিন একটু সহ্য করতে হবে, হ্যাঁ, অনেক কথা নিতে হবে, কারণ এগুলোই তোমাদের সামনের দিনে পাথরের হবে। হ্যাঁ, এই মাঝে মাঝে ধরো একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স মনে পড়বে, সেই ওয়ার্ড সেন্টেন্সটা তোমাকে উদ্বুদ্ধ করবে আগামী দিনে। যে কমন মিস্টেকগুলো নিটের ছেলেমেয়েরা করে থাকে, ঠিক আছে, সেই কমন মিস্টেকগুলো যেন আমরা না করি। ওকে, ফার্স্ট পয়েন্ট হচ্ছে ফিয়ারিং, অ্যাভয়েডিং, ইগনোরিং মিস্টেকস। আমরা ভুল থেকে বাঁচতে চাই, যেগুলো ভুল করি পরীক্ষার হলে সেখান থেকে পালাতে চাই, আমার ভুল হয়ে গেছে, পরীক্ষাতে ভুল হয়ে গেছে। না, ভয় করবো না, অ্যাভয়েড করবো না, ইগনোরও করবো না। যা মিস্টেক করছি সেই মিস্টেকগুলোকে ওয়েলকাম করবো, কারণ ওর মধ্যেই তোমার র্যাঙ্ক লুকিয়ে আছে। তুমি যেখানে ভুল করছো তার মধ্যেই র্যাঙ্ক। নট স্টাডিং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এভরিডে, প্রত্যেক দিন কিন্তু পড়তে হবে। ফিজিক্স পড়ে যাচ্ছি, বায়োলজি পড়ে যাচ্ছি, 1 মাস ধরে পড়ে যাচ্ছি, না, ভুলে যাবে কিন্তু, যেগুলো আগে পড়েছিলে ভুলে যাবে। সো এভরিডে ইউ হ্যাভ টু স্টাডি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। নাম্বার 3 হচ্ছে স্টাডিং থিওরি পার্ট অনলি, অ্যাভয়েডিং ফেসিং প্রবলেমস অ্যান্ড ক্যালকুলেশন। খালি থিওরি পড়ে যাচ্ছি, এমসিকিউ করছি না, প্রবলেমস করছি না। থিওরিতে তো কোনো চ্যালেঞ্জ নেই, থিওরির মধ্যে চ্যালেঞ্জ নেই। চ্যালেঞ্জ কোথায় আছে? এমসিকিউর মধ্যে আছে, প্রবলেমসের মধ্যে আছে। ইউ হ্যাভ টু ফেস প্রবলেমস। ওকে, নাম্বার 4, নট হ্যাভিং রেগুলার রিভিশন অফ প্রিভিয়াস চ্যাপ্টার্স। যেগুলো পড়া হয়ে গেছে সেগুলো আর রিভিশন করছি না। 1 মাস হয়ে গেল, রিভিশন করে নিই, 80% ভুলে যাবে। 1 মাস যদি কোনো চ্যাপ্টার না পড়ো, রিভিশন না করো, যা পড়েছিল তার 80% ভুলে যাবে। সুতরাং রেগুলার রিভিশন অনেকেই করে না, সেই ভুলটা কিন্তু আমরা অনেকেই করি। নাম্বার 5, নট ডুইং এমসিকিউ অফ অল সাবজেক্টস। সব সাবজেক্টের ডেলি এমসিকিউ করতে হবে, ডেলি। আজকে শুধু ফিজিক্স পড়লাম, ফিজিক্স এমসিকিউ, তা না, যতটুকু ফিজিক্স পড়লে সেই পার্টের এমসিকিউ করবে, যতটুকু কেমিস্ট্রি পড়লে সেই পার্টের এমসিকিউ করবে, যতটুকু বায়োলজি পড়লে সেই বায়োলজির পার্টের এমসিকিউ প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে। যে আজকে শুধু থিওরি পড়লাম, আজকে এমসিকিউ পড়বো না, না, থিওরির সঙ্গে সঙ্গে এমসিকিউটাও পড়তে হবে, তবেই থিওরিটা কমপ্লিট হবে। যতক্ষণ এমসিকিউ ফেস করছো থিওরি কমপ্লিট হবে না। ওকে, নাম্বার 6, নট গোয়িং থ্রু মক টেস্ট রেগুলারলি। আমরা যে টেস্ট নেবই, কিন্তু তাছাড়াও তোমাদের কাছে যে ডিপিপি থাকবে, প্রিভিয়াস কোশ্চেনগুলো থাকবে, সেই কোশ্চেনগুলো নিয়ে নিজেকে প্রত্যেক দিন টেস্ট দিতে হবে। নিজে টেস্ট দেবে, নিজে অ্যাসেসমেন্ট করবে। ওকে, নাম্বার 7, নট হ্যাভিং হ্যাবিটস অফ টেকিং নোটস ডিউরিং স্টাডি অ্যান্ড ক্লাসেস। যখন ক্লাস হয় তখন নোট নেওয়ার অভ্যেস অনেকেরই নেই, কিন্তু টিচাররা ক্লাস নেওয়ার সময় এমন কিছু পয়েন্টস বলেন যে পয়েন্টসগুলো বইয়ের মধ্যে নেই। ওই পয়েন্টসগুলো কিন্তু নোটসগুলো নিয়ে রাখতে হবে, যখন পড়তে যাবে তখন এগুলো তোমার কাজে লাগবে। লাস্ট 8 হচ্ছে অ্যাভয়েডিং এনসিআরটি টেক্সট বুকস অ্যাট বিগিনিং। তোমরা তো বিগিনিংয়ে এনসিআরটি বুকস অনেকেই পড়োনি, এটা একটা বড় মিস্টেক। সুতরাং সেই মিস্টেকটা কভার করতে হবে। যত এনসিআরটির বই যেখানে যেখানে ঘাটতি আছে পড়ে নাও। আমি খুব দ্রুত যাচ্ছি, পরবর্তীকালে যখন আসবো কোশ্চেন থাকবে। নাম্বার 9 মিস্টেক হচ্ছে স্টাডিং মাল্টিপল টেক্সট বুকস। ফিজিক্সে 3খানা বই পড়ছি, বায়োলজি 4খানা বই পড়ছি, হ্যাঁ, কেমিস্ট্রি প্রচুর রেফারেন্স বই পড়ছি, দরকার নেই, কিছু দরকার নেই। অনলি ফোকাস টু এনসিআরটি বুকস, নাম্বার 10 হচ্ছে নো ডাউট ক্লিয়ারিং অন মিস্টেক্স। ডাউট ক্লিয়ার করছো না, ঠিক আছে। বন্ধুদের মধ্যে পেয়ার লার্নিং, গ্রুপ লার্নিং, এগুলো এত ইম্পর্টেন্ট এই কারণেই, ডাউট ক্লিয়ার করার জন্যে। টিচার তো ডাউট ক্লিয়ার করবেই, কিন্তু রেগুলার বেসিসে তোমাকে ডাউট ক্লিয়ার করতে হবে নিজেদের মধ্যেই। আর তারপরে হচ্ছে নট হ্যাভিং ডিসিপ্লিন রুটিন অ্যান্ড হ্যাভিং অ্যাডিকুয়েট রেস্ট, হেলদি ফুড অ্যান্ড পিসফুল মাইন্ড। নির্দিষ্ট রুটিন থাকতে হবে প্রত্যেক দিন। একদিন খুব পড়লাম আর একদিন খুব ঘুমালাম হবে না, ঠিক আছে। নির্দিষ্ট রুটিন থাকতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু স্ট্রিক্টলি ফলো দ্য রুটিন এভরিডে। 2 দিন করলাম, তারপরে 5 দিন করলাম না, হবে না। ওকে, এগুলো হচ্ছে মাথায় রাখবো, পরে যখন আসবো এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবার আমরা শেষ করব ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে।